রাজ্যে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আরও 28 জন সংক্রমিত। কোভিড ম্যানেজমেন্ট ক্যাবিনেট কমিটির প্রথম বৈঠক আজ। দেশে সংক্রমণের হার কমছে, বাড়ছে সুস্থতার হার। হোম আইসোলেশন নিয়ে জারি নতুন নির্দেশিকা। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি জোকো উইদোদোর সঙ্গে টেলিফোনে কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বিশ্বে কোভিড-19 আক্রান্তের সংখ্যা 31 লক্ষ ছাড়িয়েছে। টেক্সাসে বাণিজ্যিক কাজকর্ম চালুর সিদ্ধান্ত ডোনাল্ড ট্রাম্পের। গরমের ছুটিতেও পড়ুয়াদের দেওয়া হবে মিড ডে মিল, জানালেন মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক। সুপ্রভাত, শুরু করছি সংবাদ। আসছি বিস্তারিত খবরে। রাজ্যে গত 24 ঘন্টায় নতুন করে 28 জনের সংক্রমণের খবর পাওয়া গেছে। এখনো পর্যন্ত করোনায় আক্রান্ত 522। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 10 জন। সব মিলিয়ে সুস্থ হয়েছেন 119 জন। রাজ্যে পরীক্ষা হয়েছে 13,223 জনের। মুখ্য সচিব রাজীব সিনহা গতকাল সাংবাদিক সম্মেলনে জানান, বেসরকারি হাসপাতালগুলির জন্য নতুন নির্দেশিকা জারি হয়েছে। জীবনদায়ী ওষুধ যাতে বাজারে মেলে তার জন্য পদক্ষেপ নেওয়া হচ্ছে। সরকারি কোয়ারেন্টাইনে আছেন 5,388 জন। রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 22। মুখ্যমন্ত্রী ভিডিও কনফারেন্সিংয়ে চিকিৎসক ও সমাজের বিশিষ্ট জনেদের সঙ্গে বৈঠক করেছেন। তাতে বেশ কিছু পরামর্শও এসেছে। চিকিৎসকদের দাবি দেওয়া পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে রাজীব সিনহা জানান। যে মূল সাজেশন গুলো এসেছে সেটা হচ্ছে অ্যাডভাইজারি টু প্রাইভেট হসপিটালস। সবারই একটা কথা ছিল যে প্রাইভেট হসপিটালকে আরো কিন্তু একটু এনার্জেটিক হতে হবে। ওই বিভিন্ন ধরনের রোগীরা ওখানে কিন্তু গিয়ে ফিরে চলে যাচ্ছেন, এটা নিয়ে প্রবলেম হচ্ছে। এটা যাতে না হয় আপনারা দেখুন, সেটা আমরা আজকে অ্যাডভাইজারি ইস্যু করছি প্রাইভেট যারা রয়েছেন তাদের ক্ষেত্রে, যাতে প্রাইভেট হসপিটাল, প্রাইভেট চেম্বার, ওনারা প্রাইভেট চেম্বারও খুলতে চান, ক্লিনিক খুলতে চান, সেটা আমরা দেখছি। আরেকটা জিনিস বলা হলো যে ট্রান্সপোর্টের ব্যবস্থা নিয়ে প্রবলেম রয়েছে। ট্রান্সপোর্ট যেটা আছে সেটা হসপিটাল থেকে ডক্টর নার্স যারা ফিরছেন তখন মাঝে মাঝে প্রবলেম হচ্ছে। বাসগুলো যথেষ্ট পরিমাণে থাকে, ছোট গাড়ি বড় গাড়ি থাকে। আমরা অলরেডি এই ব্যবস্থা নিয়েছিলাম, এখন এই ব্যবস্থাটাকে আরো আমরা উন্নত করব, সেটা আমরা ওনাদেরকে জানিয়েছি। ট্রেনিং নিয়ে একটা ইন্টারেস্টিং কথা এসেছে যে পিপিই যেটা দেওয়া হচ্ছে ডাক্তার নার্স, বিশেষ করে জুনিয়র ডাক্তারকে, ওর মধ্যে অনেকেই জানেন না যে পিপি কিভাবে ব্যবহার করতে হয় অথবা কিভাবে খুলতে হয়। ওনাদের যেটা টেকনিক্যাল ভাষায় এটাকে বলা হয় ডনিং এন্ড ডফিং প্রসেস, পড়া ওটাকে ছেড়ে দেওয়া, সেটা নিয়ে আমরা ট্রেনিং ওনাদের করতে হবে, সেটা বলেছেন, আমরা সে ব্যবস্থা করছি। কোভিড ম্যানেজমেন্ট ক্যাবিনেট কমিটির প্রথম বৈঠক হবে আজ নবান্নে। অর্থমন্ত্রী অমিত মিত্রের নেতৃত্বে এই কমিটিতে লকডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবিলার পন্থা পদ্ধতি নিয়ে মূলত আলোচনা হবে বলে সূত্রের খবর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই কমিটি রিপোর্ট দিলে তার পরিপ্রেক্ষিতে লকডাউনে ছাড়ের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। করোনা ভাইরাস সংক্রমণের জেরে রাজ্যের বিভিন্ন হাসপাতালে অন্যান্য রোগের চিকিৎসা প্রায় বন্ধ। চরম অসুবিধায় সাধারণ মানুষ। রাজ্যবাসীর সুবিধার্থে হাসপাতালগুলিতে রোগী পরিষেবা পুনরায় স্বাভাবিকভাবে চালু করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার এই মর্মে রাজ্য স্বাস্থ্য দপ্তর বিজ্ঞপ্তি জারি করেছে। হাসপাতালগুলিতে বহির্বিভাগে সামাজিক দূরত্ব বজায় রেখে চিকিৎসার ব্যবস্থা করা হবে। বাধ্যতামূলকভাবে মাস্ক পরতে হবে এবং বহির্বিভাগের কাজ শেষ হলে তা স্যানিটাইজ করতে হবে। রোগীদের অপারেশনের ক্ষেত্রেও বেশ কিছু নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য দপ্তর। দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে 29,974। এর মধ্যে এই মুহূর্তে অ্যাক্টিভ সংক্রমিতের সংখ্যা 22,010 জন। সুস্থ হয়েছেন 7,026 জন। মৃত্যু হয়েছে 937 জনের। দেশে গত 7 দিনে 80টি জেলায় নতুন করে সংক্রমণের কোনো খবর নেই। 300টি জেলা সংক্রমণ মুক্ত। রোগীদের সুস্থতার হারও বাড়ছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষে যুগ্ম সচিব পুণ্য সলিলা শ্রীবাস্তব গতকাল সাংবাদিক বৈঠকে জানান, আইএনসিটির দেওয়া পরামর্শ মেনে কর্মপন্থা স্থির হচ্ছে। তিনি আহমেদাবাদ এবং সুরাটের বিষয়ে বিস্তারিত জানান। गृह मंत्रालय ने आपदा प्रबंधन अधिनियम के अंतर्गत इंटर मिनिस्ट्रियल सेंट्रल टीम्स का गठन किया था, जिन्होंने अलग अलग राज्यों और जिलों में पहुंचकर अपना कार्य प्रारंभ कर दिया है। आज मैं आपके साथ गुजरात में जो 2 टीम्स अहमदाबाद और सूरत गई हैं, उनका फीडबैक साझा करूंगी। सूरत में आईएमसीटी ने पाया कि प्रशासन आधुनिक तकनीकों का उपयोग करके केसेस की पहचान और ट्रैकिंग कर रही है। प्राइवेट और सरकारी अस्पतालों और शहरी स्वास्थ्य केंद्रों का डेटा, डोर टू डोर सर्वे, एक्टिव सर्वेलेंस, जेमिनी मोबाइल ऐप इत्यादि का डेटा जीआईएस मैप पर प्लॉट करके इसकी डिटेल्ड एनालिसिस कर रही है, जिससे कि आगे की कार्यवाही तय कर सके। आईएमसीटी ने पाया कि प्रशासन एक्सटेंसिव टेस्टिंग कर रही है, जिससे कि कोविड प्लस केसेस की पहचान आरंभिक चरण ही में हो जाए। सूरत नगर निगम का वॉर रूम और एक स्पेशल टीम ऑफ डॉक्टर्स इसी काम में जुटे हुए हैं। आईएमसीटी ने हॉस्पिटल्स, कंटेनमेंट जोन्स, टेस्टिंग फैसिलिटीज इत्यादि का भी दौरा किया। उन्होंने पाया कि अधिकांशतः लॉकडाउन के नियमों का पालन हो रहा है। पुलिस नाकाबंदी और पिकेट्स के अलावा मॉडर्न टेक्नोलॉजी जैसे कि ड्रोन्स और सीसीटीवी का भी प्रयोग कर रही है, जिससे कि लॉकडाउन का अनुपालन हो। परंतु कुछ अंदरूनी गलियों में लॉकडाउन का नियमों का उल्लंघन ना हो, इसके लिए उन्होंने प्रशासन को सुझाव दिया कि और सख्त कदम उठाने की जरूरत है। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল জানিয়েছেন, গত 24 ঘন্টায় দেশে 684 জন সুস্থ হয়েছেন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে 23.3%। তিনি ত্রিস্তরীয় মাস্ক ব্যবহার করার পরামর্শ দেন। पिछले एक दिन में अगर हम देखें तो देश में 1543 नए केसेस आए हैं, जिससे कि हमारे टोटल कंफर्म केसेस की संख्या अब 29,435 हो चुकी है। और अगर हम देखें कि जो हमारे केस एक्टिव मेडिकल सुपरविजन में हैं, तो उनकी संख्या 21,632 है। अब तक पिछले 24 घंटे में 684 पेशेंट्स हैव बीन फाउंड क्योर्ड, जिससे कि हमारा टोटल लोग जो क्योर हुए हैं वह संख्या 6,868 हो चुकी है। इससे हमारा रिकवरी रेट करीब 23.3% इस टाइम में समय हो गया है, जो कि एक बहुत ही प्रोग्रेसिव इंक्रीज है। मैं आप लोगों की दृष्टि में लाना चाहूंगा। आज देश में 17 ऐसे जिले हैं जहां पर पहले केस आए थे, लेकिन पिछले 28 दिनों से कोई नया केस रिपोर्ट नहीं हुआ है। इन जिलों में एक जिले की बढ़ोतरी हुई है, जैसे कि कल बताया था हमने आपको, और एक जिला ड्रॉप हुआ है, यानी कि 2 जिले ऐड हुए हैं और एक जिला ड्रॉप हुआ है। जो जिले ऐड हुए हैं वह है कलिम्पोंग वेस्ट बंगाल में, वायनाड केरला में, और जो जिला जहां पर एक एडिशनल केस आया है वह है लखीसराय बिहार में। इसका सीधा तात्पर्य यही है कि हमें कांस्टेंट विजिल मेंटेन रखने की आवश्यकता है। किसी भी जिले में, किसी भी स्टेट में जब हम कार्य करें तो वहां पर किसी भी तरह की रिलैक्सेशन ना हो। आज माननीय स्वास्थ्य मंत्री जी ने वीडियो कॉन्फ्रेंस के द्वारा डिपार्टमेंट ऑफ बायोटेक्नोलॉजी और उनके 18 ऑटोनॉमस बॉडीज और साथ में उनसे संबंधित पीएसयूज के डायरेक्टर्स के साथ रिसर्च के बारे में समीक्षा की। उन्होंने मेक इन इंडिया के तहत एंटीबॉडी डिटेक्शन किट्स, रियल टाइम पीसीआर बेस्ड डिटेक्शन किट्स और कोविड-19 के लिए वैक्सीन के डेवलपमेंट को फास्ट ट्रैक करने के लिए कहा। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষবর্ধন বলেছেন, দেশে করোনা সংক্রমণের বৃদ্ধির হার কমেছে। এখন 3 দিনের পরিবর্তে 10.2 দিনে করোনা সংক্রমণ দ্বিগুণ হচ্ছে বলে জানান তিনি। So there is a doubling rate, which is a very significant and powerful indicator of how the things are happening. So pre-lockdown, you know, our doubling rate of cases was around 3 days. But when I talk to you today, for the last 14 days, our doubling rate had been 8.7, and for the last 7 days, it had been 10.2.
and today for the last 3 days when we calculate it is roughly 10.9. So I think that's a very, very significant progress. কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষবর্ধন জানিয়েছেন দেশের টেস্ট কিট তৈরির জন্য বিজ্ঞানীরা উল্লেখযোগ্য কাজ করছেন। তিনি জানিয়েছেন দেশে আগামী 31শে মে পর্যন্ত দৈনিক 1 লক্ষ নমুনা পরীক্ষার ব্যবস্থা করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। सब चीज़ें एडवांस्ड स्टेज में है। बहुत जल्दी ICMR की क्लियरेंस होते ही विद इन ए वीक वो सब चीज़ें प्रोडक्शन स्टेज में चली जाएंगी। जैसा कि हमारा टारगेट है कि 31 मई तक हम 1 लाख टेस्ट देश में करना चाहते हैं हर रोज़। उस टारगेट को अचीव करने में भी ये डेवलपमेंट हमें बहुत मदद करेगी। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে এক নির্দেশিকা জানানো হয়েছে করোনা সংক্রমণের স্বল্প উপসর্গ দেখা দিলে বা পূর্ব লক্ষণ থাকলে কোনো রোগীকে এখন নিজের বাড়িতেই হোম আইসোলেশনে রাখা যেতে পারে, তবে সেই রোগীর নিজের বাড়িতে হোম আইসোলেশনের সব রকম সুযোগ সুবিধা থাকতে হবে। মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে সংক্রমিত ওই রোগীর কাছে 24 ঘন্টা একজন ব্যক্তিকে থাকতে হবে। তিনি রোগীর স্বাস্থ্য বিষয়ে প্রতিনিয়ত চিকিৎসকের সঙ্গে আলোচনা করবেন এবং মতামত নেবেন। প্রয়োজনে পিপিই পড়তে হবে, অন্যান্য স্বাস্থ্যবিধিও মানতে হবে কঠোরভাবে। সংক্রমিত ব্যক্তি বা পরিবারের মোবাইলে আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড করতে বলা হয়েছে। নিয়মিত জেলা প্রশাসনের নজরদারি আধিকারিকের সঙ্গে যোগাযোগ বজায় রাখতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি জোকো উইদোদোর সঙ্গে টেলিফোনে কথা বলেন। তাদের মধ্যে করোনা সংক্রমণ উদ্ভূত পরিস্থিতি নিয়ে কথা হয়। ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি চিকিৎসা সামগ্রী দেওয়ার জন্য ভারতকে ধন্যবাদ জানান। দুই দেশে বসবাসকারী নাগরিকদের বিষয়েও কথা হয়। এছাড়া প্রধানমন্ত্রী মোদী কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গেও কথা বলেন। প্রধানমন্ত্রী মোদী বলেন দুদেশের সম্পর্ক এই মহামারীর মোকাবিলায় গুরুত্বপূর্ণ। ভারতীয় নাগরিকদের দেখাশোনা করার জন্য কানাডাকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সহ বিভিন্ন সংস্থার নাম নিয়ে সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য মাধ্যমে করোনা সংক্রান্ত অনেক ভুয়ো খবর ছড়ানো হচ্ছে। এই অপপ্রচেষ্টা রুখতে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ উদ্যোগ। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ বা ICMR করোনা ভাইরাস টেস্ট কিট বর্ধিত দামে কিনছে না। বেশি দামে করোনা টেস্ট কেনা হচ্ছে বলে যে গুজব উঠেছে তা ভিত্তিহীন বলে জানিয়েছে ICMR। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বিভিন্ন ভাতা কমানোর মিথ্যা খবর ছড়ানো হচ্ছে। প্রেস ইনফরমেশন ব্যুরো জানাচ্ছে এই ধরনের কোনো প্রস্তাব নেই। সরকারি নীতি এবং সিদ্ধান্ত বিষয়ে কোনো সংবাদের সত্যতা জানতে হলে মেসেজ পাঠাতে হবে PIBর ফ্যাক্ট চেকে 918799711259 এ অথবা pibfactcheck@gmail.com এ। তাহলেই জানা যাবে সত্যটা কি। গুজবে বিশ্বাস করবেন না এবং কোনো রকম অবৈজ্ঞানিক তথ্য ফরওয়ার্ড করবেন না। কোভিড-19 বিরুদ্ধে আমাদের সকলে মিলে লড়াই করতে হবে। তথ্য প্রযুক্তি কোম্পানিগুলির কর্মীরা আগামী 31শে জুলাই পর্যন্ত বাড়িতে বসে কাজ করতে পারবেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ সব রাজ্যে তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত জানান। শ্রী প্রসাদ বলেছেন দেশে বর্তমানে কর্মসংস্কৃতিতে পরিবর্তন এসেছে। অধিকাংশ মানুষ বাড়িতে বসে কাজ করছেন। তথ্য প্রযুক্তি ক্ষেত্রে 85% কাজ হচ্ছে বলে শ্রী প্রসাদ জানান। होम नॉर्म को और हमको पॉपुलराइज करना है, तो इसके लिए आपको मालूम है रेस्ट्रिक्शंस काफी होते हैं। 1-8 करोड़ रुपए का डिपॉजिट होता है, क्लियरेंसेस होता है, तो उसको हमने कोरोना के आने के बाद रिलैक्स किया था। अभी तक वो 30 अप्रैल तक रिलैक्स था। हमने ये फैसला किया है कि अब ये 31 जुलाई तक रिलैक्स रहेगा टू फर्दर प्रमोट द वर्क फ्रॉम होम नॉर्म्स। और मैं ये अपने प्रेस मित्रों को बता दूं कि लगभग जो NASSCOM से हमें मालूम हुआ है कि 85% ऑफ इंडियाज IT वर्क इज डूइंग ए गुड जॉब, वर्क फ्रॉम होम इंक्लूडिंग आउटसोर्सिंग फ्रॉम आउटसाइड।
প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং কোভিড-19 সংক্রমণ পরিস্থিতিতে দেশের নিরাপত্তা ব্যবস্থার পর্যালোচনা করেছেন। ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে এক বৈঠকে সংক্রমণ মোকাবিলায় দেশের নিরাপত্তা বাহিনীর বিভিন্ন কাজকর্ম খতিয়ে দেখেন তিনি। কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক বলেছেন, এনসিইআরটি ও সিবিএসইর পাঠ্যক্রমে পড়ুয়াদের জন্য পোর্টালে সমগ্র বিষয় বিস্তারিতভাবে দেওয়া আছে। ছাত্রছাত্রীরা এই পোর্টাল থেকে তাদের পড়াশোনা করতে পারবে। বর্তমান পরিস্থিতিতে স্কুল কলেজ বন্ধ থাকায় পড়ুয়াদের নানান অসুবিধার সম্মুখীন। এই সমস্যা মোকাবিলাতে পোর্টালের ব্যবস্থা করা উচিত। सीबीएसई एनसीईआरटी का पूरा पाठ्यक्रम दीक्षा पोर्टल पर आपको मिल जाएगा। एक राज्य को छोड़कर के देश के सभी राज्यों ने दीक्षा पोर्टल पर अपने को जोड़ा है और वो विद्यादान 1 करके हम लोगों ने इसको शुरू किया था और मुझे इस बात को कहते हुए बहुत खुशी है, दीक्षा पोर्टल के माध्यम से हम पूरे देश के छात्रों को दे पा रहे हैं। গরমের ছুটিতেও পড়ুয়াদের মিড ডে মিল দেওয়া হবে জানালো কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক। মন্ত্রকের এই সিদ্ধান্তের কথা জানা কেন্দ্রীয় মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক বিভিন্ন রাজ্যের শিক্ষামন্ত্রী ও শিক্ষা সচিবদের সঙ্গে ভিডিও কনফারেন্সিং এর বৈঠকে শ্রী নিশাঙ্ক জানিয়েছেন, সরকার রান্না করা খাবারের জন্য 11% অর্থ বরাদ্দ বাড়িয়েছেন। উল্লেখ্য, দেশে 11 লক্ষের বেশি বিদ্যালয় 12 কোটির বেশি পড়ুয়াকে প্রতিদিন মিড ডে মিল প্রকল্পের আওতায় রান্না করা খাবার দেওয়া হয়। পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রী প্রকাশ জাওড়েকর বলেছেন, নোভেল করোনা ভাইরাসের টিকা বের করতে গোটা বিশ্ব একযোগে কাজ করছে। জলবায়ু পরিবর্তনের পরিপ্রেক্ষিতেই এভাবেই বিশ্বকে একজোট হতে হবে। ভার্চুয়াল মাধ্যমে পিটার্সবার্গ জলবায়ু আলোচনায় ভারতের প্রতিনিধিত্ব করে শ্রী জাওড়েকর বলেন, জলবায়ু বিষয়ক প্রযুক্তিকে ব্যয় সাশ্রয়ী করে তুলতে হবে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর করোনা অতিমারি মোকাবিলায় বহুমাত্রিক ব্যবস্থার পুনর্গঠনের উপর জোর দিয়েছেন। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির বিদেশমন্ত্রীরা করোনা ভাইরাস নিয়ে ভিডিও কনফারেন্সিং এর বৈঠক করেন। ডক্টর জয়শঙ্কর বলেছেন, অতিমারি কেবলমাত্র স্বাস্থ্যক্ষেত্রের বিপদ নয়, বিশ্ব আর্থিক পরিস্থিতির উপরও এর বিশেষ প্রভাব পড়ছে, যা মোকাবিলায় একজোট হয়ে কাজ করতে হবে। ক্ষুদ্র শিল্পগুলিকে বিশেষভাবে সহায়তার উপরেও জোর দেন তিনি। বিশ্বে করোনা সংক্রমণে আক্রান্তের সংখ্যা 31,38,369, মৃতের সংখ্যা 2,17,983, সুস্থ হয়ে উঠেছেন 9,55,811 জন। শুধুমাত্র আমেরিকাতেই সংক্রমিতের সংখ্যা 10,35,765, সেখানে মৃত্যু হয়েছে 59,266 জনের। এরপরেই রয়েছে ইতালি, সেখানে মৃত্যু হয়েছে 27,359 জনের। স্পেনে মৃতের সংখ্যা 23,822, ফ্রান্সে প্রাণ হারিয়েছেন 23,660 জন, জার্মানিতে 6,314 এবং ব্রিটেনে 21,678 জনের মৃত্যু হয়েছে। পাকিস্তানের দক্ষিণ সিন্ধ প্রদেশের গভর্নর ইমরান ইসমাইল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, সেখানে আক্রান্তের সংখ্যা 14,000 ছাড়িয়েছে, মৃত্যু হয়েছে 300 জনের। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এবছরের শিক্ষাবর্ষ শেষ হওয়ার আগে স্কুলগুলি পুনরায় চালু করার বিষয়টি বিবেচনা করতে চলেছেন। তিনি টেক্সাসে বাণিজ্যিক কাজকর্ম ধাপে ধাপে শুরু করার বিষয়ে মত প্রকাশ করেছেন। সমস্ত নিরাপত্তা বিষয়ক বাণিজ্য চালু হবে বলে তিনি জানান। ফ্রান্সের প্রধানমন্ত্রী সংসদের করোনা পরিস্থিতি নিয়ে বক্তব্য রেখেছেন। প্রধানমন্ত্রী ফিলিপ সে দেশে কড়া লকডাউন ব্যবস্থা নিয়ে সরকারের বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেন। মে মাসের 11 তারিখ পর্যন্ত লকডাউন শিথিল করা হবে না, যাত্রাও নিষিদ্ধ। লকডাউনের ছবি ধরা পড়ল পূর্ব মেদিনীপুর জেলায়, চারিদিক শুনশান একটি প্রতিবেদন। করোনা সংক্রমণ রুখতে সারা দেশের সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলাতেও চলছে লকডাউন। চারিদিক শুনশান, ঘরবন্দি থেকেই মানুষ লকডাউন মেনে চলছেন। প্রয়োজনে দোকান, বাজার, হাটে গেলেও সামাজিক দূরত্ব মেনে চলার চেষ্টা করছেন। তবে অনেক ক্ষেত্রে এই নিয়ম চোখে পড়ছে না।
কৃষি সহ বেশ কিছু ক্ষেত্রে লকডাউন থেকে ছাড় মেলায় ধীরে ধীরে কাজে যোগ দিচ্ছেন অনেকেই। পূর্ব মেদিনীপুর যেহেতু কৃষি প্রধান জেলা, তাই ধান, পান, ফুল চাষ চলছে। মাঠে এখন বোরো ধান কাটার মরশুম। সম্প্রতি বৃষ্টিতে কিছুটা সমস্যা হলেও তা কাটিয়ে মাঠের ধান ঘরে তোলার কাজে ব্যস্ত কৃষক পরিবারগুলি। শ্রমিক না মেলায় পরিবারের সদস্যরা মিলে এই কাজ করছেন। পান বরজেও চলছে পান পাতা তোলার কাজ। সমুদ্রে মাছ ধরতে যাওয়ায় রয়েছে নিষেধাজ্ঞা। ভেরিগুলিতে কম কর্মী নিয়েই মাছ ধরার কাজ চলছে। লকডাউন না মানায় পুলিশ বেশ কিছু অটো আটক করেছে। লকডাউনের ফলে সবকিছু বন্ধ থাকায় অনেকেরই রুজি রোজগারে টান পড়েছে। ইদানিং ধীরে ধীরে নিষেধাজ্ঞা শিথিল হওয়ায় কর্মচঞ্চল হয়ে উঠছে কৃষিক্ষেত্র থেকে পোল্ট্রি সবই। লকডাউনের মধ্যে ছাড় পেতে হাসি ফুটেছে ওদের। সামাজিক দূরত্ব বজায় রেখে গরু, ছাগল, হাঁস, মুরগি পালকেরা ব্যস্ত হয়ে পড়েছেন সকলে। লকডাউনের বাজারে মানুষের খাবার তো লাগবেই, সবাই যাতে খাদ্য পায় তার জন্য নদিয়ার পশুপালকেরা সমানে যোগান বজায় রাখবার চেষ্টা চালাচ্ছে। এদিকে ধীরে ধীরে বাড়ছে ডিম, মাংসের উৎপাদন, তা আবার লকডাউনের বিধি মেনে বাজারজাত করা হচ্ছে। গোপালকেরা ঘরে ঘরে দুধ পৌঁছে দিচ্ছেন। জেলার ফার্মগুলির পাশাপাশি গ্রামগঞ্জে অনেকেই হাঁস, মুরগি, ছাগল পালন করে থাকে। এ থেকে বাড়তি একটা আয়ের মুখ দেখে। কেন্দ্রীয় সরকার জনস্বার্থে পশুপালনে ছাড় দিতেই আবার নতুন উদ্যমে কাজে নেমে পড়েছেন পশুপালকেরা। দীর্ঘদিন লকডাউনে ঘরবন্দি থাকবার পর তারা কাজে প্রবেশ শুরু করেছে। জেলার কোতোয়ালি থানা এলাকার জিওলগাড়ি, জোয়ানিয়া, চাবিঘাটায় পশুপালনের টুকরো টুকরো ছবি ধরা পড়ল দূরদর্শনের ক্যামেরায়। পশুপালনের সঙ্গে যুক্ত কয়েকজনের কথায়, লকডাউনের জন্যে আমরা খুবই অসুবিধায় পড়েছিলাম। এখন সরকার লকডাউন একটু শিথিল করাতে আমরা অনেকটাই সুবিধা বোধ করছি এবং অল্প সংখ্যক লোক নিয়ে কোনো রকম ফার্মটা চালাচ্ছি। সরকারি নির্দেশিকা মেনে, সোশ্যাল ডিস্টেন্সিং মেনে অল্প সংখ্যক শ্রমিক নিয়ে আমরা আবার ফার্মটাকে চালু করেছি। এই মুহূর্তে সরকার যে নির্দেশিকা দিয়েছে সেই নির্দেশিকা মেনটেন্স করে আমরা কাজকর্ম শুরু করেছি। লকডাউনের পরিস্থিতি দেখে আমার ফার্ম আস্তে আস্তে আমি ছাগল বিক্রি করে দিয়েছিলাম, কিন্তু এখন কেন্দ্র সরকারের পরিকল্পনা দেখে আমি আস্তে আস্তে আবার অল্প সংখ্যক লোক দিয়ে চালু করেছি। আমরা রয়েছি জোয়ানিয়ার একটি ফার্মের সামনে। এখন লকডাউন শিথিল হয়, আবার কর্মচঞ্চলতা ফিরে এসেছে। নদিয়া থেকে অনুপম মোদক, দূরদর্শন সংবাদ। করোনা আতঙ্কে কাঁপছে সারা দেশ। স্বস্তির কথা, বীরভূমে এ পর্যন্ত করোনা সংক্রমণের খবর নেই। এই জেলা এখনো গ্রিন জোন হিসেবে চিহ্নিত রয়েছে। তবুও জেলা প্রশাসনের তৎপরতায় এই প্রথম সিউড়ি সদর সুপার স্পেশালিটি হাসপাতালে করোনা টেস্ট কিয়স্ক চালু হলো। এবার এই কিয়স্ক থেকে লালারসের নমুনা সংগৃহীত হবে। এতে চিকিৎসকদের সংক্রমিত হওয়ার সম্ভাবনা কমে যাবে। কাঁচের ঘরের মধ্যে থাকবে একপাশে রোগী, অন্যদিকে চিকিৎসক, মাঝে থাকবে কাঁচের দেওয়াল। এইভাবে এবার থেকে সংগৃহীত হবে উপসর্গযুক্ত ব্যক্তির লালারস। আর সেই নমুনা পরীক্ষার জন্য মুর্শিদাবাদের বহরমপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হবে। বীরভূমে এ পর্যন্ত 27 জনের নমুনা সংগ্রহ করে বেলেঘাটা নাইসেডে পাঠানো হলেও সবকটির রিপোর্ট নেগেটিভ এসেছে। আগে হাসপাতালে বেডে শুয়ে থাকা অবস্থায় রোগীর লালারসের নমুনা সংগ্রহ করা হতো, যার ফলে ডাক্তারদেরও সংক্রমিত হওয়ার সম্ভাবনা বেশি ছিল। এবার থেকে উপসর্গ রয়েছে এমন ব্যক্তিদের কিয়স্ক থেকে লালারসের নমুনা সংগ্রহ করা হবে। প্রথম পর্যায়ে সিউড়ি সদর হাসপাতালে কিয়স্ক বসলেও রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে এই ব্যবস্থা শীঘ্রই চালু করা হবে। যেটা হচ্ছে আমরা এখন কোভিড-19 যে সিচুয়েশনটা, এটা খুব অ্যালার্মিং সিচুয়েশন। তো এটি আমাদের নাম্বার অফ স্যাম্পলিং করাটা আমাদের খুব দরকার। যত কেস আমরা স্যাম্পলিং করতে পারবো তত বেশি এটা আমাদের সুবিধা হবে ডায়াগনোসিস করার সময়। তো তার জন্য যাতে আমরা মোর নাম্বার অফ র্যাপিড কেসেস আমরা টেস্ট করতে পারি, আর তার জন্য মাথায় এটা রেখে যে আমাদের হেলথ কেয়ার প্রোভাইডারদের ফুল প্রোটেকশন দিতে হবে, কারণ আমাদের হেলথ কেয়ার প্রোভাইডার আমরা কম্প্রোমাইজ করতে পারি না। তার জন্য যেটা আমরা মনে হয় এখানে ফার্স্ট ইন্ট্রোডিউস হয়েছে, ইভেন ইন ওয়েস্ট বেঙ্গল হয়তো। আগামী দিনে জেলায় ভ্রাম্যমাণ সেন্টারের ভাবনা চিন্তা চলছে বলে জানিয়েছেন জেলা শাসক মৌমিতা গোদারা। করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে কি করবেন কি করবেন না, আসুন দেখি এক নজরে।
নোভেল করোনা ভাইরাসের সংক্রমণ থেকে মুক্ত থাকতে প্রাথমিক কিছু করণীয় কর্তব্য সম্পর্কে পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক। ভিড় জমায়েত জটলা এড়িয়ে চলুন। যদি আপনার কাশি বা জ্বর থাকে তাহলে অন্যদের কাছাকাছি যাবেন না। হাত না ধুয়ে চোখ, নাক, মুখ ছোবেন না। যত্রতত্র থুতু ফেলবেন না। সাবান এবং জল অথবা অ্যালকোহল মিশ্রিত হ্যান্ড ওয়াশ দিয়ে নিয়মিত হাত পরিষ্কার করুন। হাঁচি এবং কাশির সময় রুমাল অথবা টিস্যু দিয়ে নাক মুখ ঢেকে রাখুন। টিস্যু ব্যবহার করার পরেই তা সঙ্গে সঙ্গে মুখ ঢাকা আবর্জনা পাত্রে ফেলে দিন। জ্বর, শ্বাসকষ্ট এবং সর্দি কাশি হলেই সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিন। চিকিৎসকের কাছে যাওয়ার সময় মাস্ক অথবা কাপড় দিয়ে নাক মুখ ঢেকে রাখবেন। করোনা ভাইরাস সম্পর্কে জানতে টোল ফ্রি নাম্বার 1075 ফোন করতে হবে। যে কোনো রকম সাহায্যের জন্য ncov2019@gmail.com এ যোগাযোগ করতে হবে। আসছি আবহাওয়ার খবরে। আবহাওয়ার পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আকাশ প্রধানত মেঘলা থাকবে, কোনো কোনো অঞ্চলে 2-1 পশলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 9.8 মিলিমিটার। এখন এক নজরে দেখে নেব রাজ্যের কয়েকটি জায়গার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা। দার্জিলিং এর সর্বোচ্চ তাপমাত্রা 14 ডিগ্রি, সর্বনিম্ন 9 ডিগ্রি সেলসিয়াস। জলপাইগুড়ি যথাক্রমে 27 ও 20 ডিগ্রি সেলসিয়াস। কোচবিহারে 28 ও 21 ডিগ্রি সেলসিয়াস। মালদায় সর্বোচ্চ 27 ডিগ্রি ও সর্বনিম্ন 21 ডিগ্রি সেলসিয়াস। বহরমপুর 29 ও 21 ডিগ্রি সেলসিয়াস। শ্রীনিকেতনে 31 ডিগ্রি এবং 22 ডিগ্রি সেলসিয়াস। আসানসোলে সর্বোচ্চ 31 ডিগ্রি এবং সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস। বর্ধমানে 30 ও 22 ডিগ্রি সেলসিয়াস। কৃষ্ণনগরে সর্বোচ্চ 31 ও সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াস। দীঘায় 30 ও 23 ডিগ্রি সেলসিয়াস। ডায়মন্ড হারবারে যথাক্রমে 31 ও 24 ডিগ্রি সেলসিয়াস। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 28.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 22.7 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে শীর্ষ সংবাদ আরো একবার। রাজ্যে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আরো 28 জন সংক্রমিত। কোভিড ম্যানেজমেন্ট ক্যাবিনেট কমিটির প্রথম বৈঠক আজ। দেশে সংক্রমণের হার কমছে, বাড়ছে সুস্থতার হার। হোম আইসোলেশন নিয়ে জারি নতুন নির্দেশিকা। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি জোকো উইদোদোর সঙ্গে টেলিফোনে কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশ্বে কোভিড-19 আক্রান্তের সংখ্যা 31 লক্ষ ছাড়িয়েছে। টেক্সাসে বাণিজ্যিক কাজকর্ম চালুর সিদ্ধান্ত ডোনাল্ড ট্রাম্পের। গরমের ছুটিতেও পড়ুয়াদের দেওয়া হবে মিড ডে মিল, জানালেন মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। এরপর বেলা 11টায় রয়েছে 5 মিনিটে 15টি খবর। আরো খবর জানতে ফলো করুন আমাদের টুইটার অ্যাকাউন্ট ডিডি বাংলা নিউজ। এখন সবকটি খবর দেখা যায় আমাদের ইউটিউব চ্যানেল ডিডি বাংলা নিউজে সরাসরি। সকলের প্রতি স্বনির্বন্ধ অনুরোধ, নিজের ও নিজের পরিবারের সুস্থতার কথা খেয়াল রেখে বাড়িতে থাকুন। বাইরে বেরোবেন না, প্রয়োজনে বাইরে বেরোলে মাস্ক ব্যবহার করুন। নমস্কার।